এই দেখো হাফ মার্ডার করা কুমির আছে, মাখিয়ে খায় আর কি। ভেতরে এগুলো ছাড়াতে লাগে। এই তো আর কতদিন থেকে যেতে পারলে কি ভালো হতো। অবশ্যই আবার আসবো। তোমার কেমন লাগে? টাকা থেকে ভীষণ ভালো লাগছে। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজকে হলো সুন্দরবনের তৃতীয় দিন। আমরা এখানে ছিলাম 2 রাত আর আজকে নিয়ে একদিন। তো আজকে হচ্ছে লাস্ট ডে সুন্দরবন ট্যুরের। তো আজকে কিন্তু আমরা এখান থেকে বাড়ি চলে যাব। এখান থেকে ঘুরে টুরে ঠিক 4টের দিকে বেরিয়ে পড়বো। তো ট্যুরটা আমরা কিন্তু করেছিলাম বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টারের সাথে। আপনাদের ডেসক্রিপশানে ফোন নম্বর দেওয়া রইল, ওখানে দেখে নিতে পারবেন। আর হচ্ছে ট্যুর প্যাকেজ একদম কম এবং খুব ভালো ব্যবহার, খুব দায়িত্ব সহকারে সমস্ত দায়িত্ব পালন করছে এনারা। আর এনাদের সাথে ঘুরে সত্যি খুব ভালো লাগলো। আর স্ক্রিনেও নম্বরটা আছে, আপনারা চাইলেই যোগাযোগ করে নিতে পারেন। তো আজকের ট্যুরটাও কিন্তু পুরোটা এই ভিডিওর মধ্যে থাকছে। তো চলো ভিডিওটা শুরু করি। সুন্দরবনে গ্রামের পরিবেশে এত সুন্দর ফাঁকা জায়গা, তার মাঝখান থেকে হেঁটে যেতে তো দারুণ লাগছে, দারুণ। হ্যাঁ, এইখানটা কিন্তু আমরা রয়েছি, এই আশপাশটার ভিউ তোমাদের দেখাচ্ছি যেখানটা আমরা রয়েছি আর কি। হোটেলের নাম তো তোমাদের ফার্স্ট পার্টে দেখিয়ে দিলাম। হোটেল হলো মুনলাইট ইন। দেখো তোমাদের দেখাই, দিকটা দেখো পুরো মাটির বাড়ি। এই যে সামনের বাড়িটা দেখতে পাচ্ছ এটাও মাটির। ওই যে সামনের বাড়িটা দেখতে পাচ্ছ চাষ হচ্ছে বাড়ির সামনেই একদম। ওই দূরের ওইগুলো সব মাটির বাড়ি, বুঝতে পারলে? এখানটা পুরো আর কি গ্রাম্য এলাকা। এখানে একটা পুকুর আছে কিন্তু জল শুকিয়ে গেছে। এই হলো পাখিরালয়ের বনদেবীর মূর্তি আর এই হলো মাটির মন্দির। আমরা কিন্তু এই দেখো ঘাটের কাছে চলে এলাম লঞ্চ ওঠার জন্য। সবার ফার্স্ট কিন্তু রেডি হয়ে আমরাই চলে এলাম। দেখো এই দেখো সকালবেলা নদীর পাড়টা দেখতে ভীষণ সুন্দর লাগে। সবে মাত্র হালকা হালকা রোদ্দুর উঠেছে আর এই জলের কুলকুল আওয়াজ শুনতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এখানে এসে দেখলাম খুব সুন্দর ফুল ফুটে আছে, এগুলো হলো কসমস ফুল। তার মাঝখান থেকে অনেক অনেক রিলস বানিয়েছে, সেই রিলসগুলো কিন্তু আমার ইনস্টা আইডিতে রয়েছে, কলকাতা ট্যুরিজম ব্লগ। না কুল পুরো ভর্তি, দেখো কি সুন্দর কুল একদম নদীর পাশে। এখানে কুল গাছ দেখতে পেলাম, বেশ ভালো লাগছে। সরস্বতী পুজো না হলে কিছুদিন পরে খেয়েই নিতাম। তো এখন বাজে কিন্তু ঘড়িতে ঠিক 9টা 10 আর এখন কিন্তু আমাদের লঞ্চ ছেড়ে দিল। এই যে দেখতেই পাচ্ছ এই ঘাটের থেকে ছাড়ছে। তো তৃতীয় দিনের জার্নিও কিন্তু আমাদের শুরু হয়ে গেল। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, একদম স্কিপ করো না, তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। তো পুরো এনজয় করলাম, দারুণ এনজয় করলাম। তোমরা নিশ্চয়ই আগে 2টো পার্ট দেখেছো, আর দেখে না থাকলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। তো কেমন লাগলো ট্রিপটা আপনাদের? বলো। যেগুলো সব খুব ভালো লাগলো। খাওয়া দাওয়া আপনি বলুন না, খাওয়া দাওয়া বলুন। আরে আপনি বলুন। আরে যে কোনো একজন বললেই হবে। ভালো লাগলো, খুব ভালো, খুব ভালো। আচ্ছা বলুন। সময় মতো সবকিছু পাওয়া যাচ্ছে, টাইম টু টাইম সবকিছু হচ্ছে, নাচ গান হচ্ছে। কালকে ডান্সটা খুব ভালো করেছে এরা। হ্যাঁ করেছে একটা ডান্স, আপনি তো বেশি করছিলেন। আমি করছিলাম। সব যাবে দেখবে। ভালো হয়েছে। কেমন হয়েছে ভাই ডান্সটা কালকে? বল। ও তো ছিল না। ও ছিল তো। তো আমাদের কাছে দেখো ব্রেকফাস্ট চলে এলো, দাও পরে দিচ্ছি। এই যে আমাদের চলে এলো ফুলকো ফুলকো লুচি, চলো খাওয়া যাক। ব্রেকফাস্ট দিয়ে গেল, তো খাবো। গঙ্গার স্নিগ্ধ স্নিগ্ধ হাওয়া আর রোদ্দুর মেখে খাওয়ার মজাটাই আলাদা। সবাই খেতে বসে গেছে, আমি সবার লাস্টে খাচ্ছি। এই দেখো আমাদের কিন্তু আবার ব্রেকফাস্টে 2টো ডিম দিয়ে গেছে, আর ওই দেখো ওইদিকে আবার লুচি খাওয়াও চলছে, এদিকে আবার ডিমও রয়েছে।
এই দেখো ডাবের বস্তা কিন্তু খোলা চলছে, সবাইকে কিন্তু আজকে ডাব দেওয়া হবে। এখন কিন্তু বটি দিয়ে ডাব কাটা হচ্ছে, ছুরি টুরি নেই এখানে, বটিটা ভীষণ ধার আছে। দেখো ডাব দিয়ে দিয়েছে। আমাকেও দিয়ে দিল। এখানে দেখো সবাই মুভি দেখতে বসে গেছে, সব বাচ্চা কাচ্চা মুভি দেখছে। এখানে সংসার পেতে নিয়েছি। লোকনাথ মন্দির রয়েছে, ওইখানটায় গিয়ে দেখাচ্ছি। চলো এখানে কীর্তন তোমাদের দেখানো যাক। বেশ সবাই নাচ করে আনন্দ করে কিন্তু কীর্তন করছে, এটা বেশ ভীষণ সুন্দর লাগছে। চলো দেখাই। এই যে এইগুলো হলো বাক্স বাদাম। ভালো কি খারাপ তো বুঝতে পারছি না রে। বাক্স বাদাম কত গো? দেখি এগুলো নিয়েছি আমি, দেখো 15 টাকা, এটা বড় একটু সাইজে। আর ওগুলো হচ্ছে 10 টাকা না? হ্যাঁ একটাই নিই, একটা ওই যে হাতে রয়েছে। লেবু তো মনে হচ্ছে এটা ফ্যাশন ফুড, এটা মালাই এমনি ওই মাখিয়ে খায়। ও কি বললেন এটা? ফ্যাশন ফুড, এটা একটা ফলতে মাখিয়ে খায় আর কি। এইটা এন্ড কেটে এই দেখো ভেতরে এইগুলো দিয়ে এমনি ওই মাখাই দাও। এগুলো ছাড়াতে লাগে। দেখি আগে নে দেখ ভিডিও করেছি, ভিডিও করেছে। এই দেখো ভেতরে এই যে এতগুলো রয়েছে, এখন ছাড়াবো। নে ছাড়া একটা, এটা দিয়ে আমাকে ছাড়াই কি করে আমি জানি না, ওনাদেরকে নাহলে দে। ওই তো লোকনাথ মন্দির দেখে আবার সবাই লঞ্চে উঠে পড়ছি আমরা। দেখো ঘাটটায় কত ভিড় হয়ে গেছে। দেখো আজকের মেনু দেখো, এগুলো রয়েছে ডাল, বাঁধাকপির তরকারি, পাবদা মাছের ঝাল, পকোড়া আর কাঁকড়া মাছের তরকারি। অনেক কিছুই রয়েছে কিন্তু আজকে দুপুরের মেনুতে। আমাদের কেমন কি লাগলো একটু বলো। ভালো তো বললি, আর সবাই বলো কেমন লাগলো বলো দিদি। সবার কিন্তু ভালোই লাগছে, দেখতেই পাচ্ছ সবাই খাওয়া দাওয়া করছে। ফুচকা থেকে বড় লেগেছে, ওর বেশি ভালো লেগেছে। বল আরেকবার বল। আমার খুব ভালো লেগেছে, আরো থাকতে ইচ্ছা করছে নাকি? হ্যাঁ। এই যে আবার বাঁধাকপি দিতে এসেছে।
কতটা দিও না রিভিউ কি আছে, কেমন লাগলো? খুব ভালো। বলো, তুমি বলো। অত ভালো হবে, এত সুন্দর পরিবেশনা করেছে এটা তো বলতে হবে না। হ্যাঁ বলো, তুমি খুব বলো। সুন্দর ভালো করেছে ওনাদের আপ্যায়ন বলতে আপনার থেকে শুরু করে খাওয়া দাওয়া বা যেসব গাইড করা খুব ভালো করেছে, থাকার ব্যবস্থা, থাকার ব্যবস্থা সেগুলো খুব ভালো হয়েছে। বলো ভাই। খুব ভালো হয়েছে রান্না। এত লজ্জা পাওয়ার কিছু নেই, বলো বলো, ভালো করে বলো। ভালো হয়েছে রান্না। রান্না ভালো হয়েছে ও তাই বেশি করে ঘোরা কেমন হলো? ভালো করছি। তোমাদের কেমন লাগলো বলো ঘুরে? আর একটু ভালো করে বলো, কচুটা লিখে বলো বলো। নাচ গান কেমন লাগলো? কালকে তো বাউল গানের ওখানে ভালোই নাচলে, কেমন লাগলো? আর আপনাদের বলুন। খুব সুন্দর লেগেছে, মানে এত সুন্দর প্রোগ্রাম খুব ভালো লেগেছে। দাদা বলো। থাকা থেকে সব বেস্ট বেস্ট ভালো লেগেছে। তোমরা কোথা দিয়ে এসছো? আমরা ত্রিপুরা থেকে এসেছি। দেখো ত্রিপুরা থেকে এসছে, কিন্তু কত দূরে বুঝতেই পারছো। আর আপনারা কোথা দিয়ে এসছেন? আমরা শিবপুর। তো দেখো এই দাদা দিদির কাছে চলে এলাম, এনারাও কিন্তু অনেক দূর থেকে এসছে। তো বলুন আপনারা কোথা দিয়ে এসছেন? हिंदी में बात कर रहा हूँ उनसे। হ্যাঁ हिंदी में बात कर रहा हूँ उनसे। একটু জোরে বলো। बोले हिंदी में बात करो जो पूछना है हमसे। तो आप लोग कहाँ से आए हो? बिहार पटना से। बिहार। अच्छा, तो कैसा लगा आप लोगों का एक्सपीरियंस, कैसा हुआ? बहुत बेटर, खास कर ये हमारे भाई, इसका नाम क्या है पता नहीं। अच्छा नितिन हाँ। और एयरपोर्ट वाले उपासना बोर्ड के सारे स्टाफ बहुत बेटर बिहेव। তো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কাঁকড়া, দেখতে পাচ্ছ এই দেখো কাঁকড়ার কারি। তো দেখো কিন্তু কাঁকড়া চলে এলো। ভাই দেবো। তো ভাই বলো তুমি কোথা থেকে এসছো? আমি এসেছি হরিঙ্গাটা থেকে। আচ্ছা, কেমন লাগলো তোমার এক্সপিরিয়েন্স বলো? খুবই ভালো, এখানকার পরিবেশও খুব ভালো, এখানকার যে ব্যবস্থাটা আছে খুবই সুন্দর। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া তো খুবই সুন্দর, কোনো নো ডাউট, টাইম টু টাইম খাওয়া, টাইম টু চা দেওয়া, সব কিছু এ টু জেড সব। হ্যাঁ, বাবা লোকনাথের মাধ্যমে আমরা এসেছি, তো ইনাদের পরিষেবা সব কিছু খুবই অমায়িক, খুব সুন্দর, নো ডাউট। সবাই যারা দেখছো ভিডিওটা, তারা যদি আসতে চাও আসতে পারো, খুবই কম বাজেটের খুব মধ্যে। কম বাজেটের মধ্যে জিনিসটা পরিষেবাটা দিয়ে দেয়। আমি কিন্তু লাঞ্চ নিয়ে বসে গেছি, এই দেখো ভাত দিয়ে দিয়েছে, এই যে পকোড়া দিয়ে দিয়েছে। তো এই দেখো, তো এটা কিন্তু পাবদা মাছ। রান্না কিন্তু একদম ঘরোয়া রান্না। বাবা লোকনাথ টুরিস্টের সাথে আমরা এসেছি, খুবই ভালো লাগছে। খাওয়া দাওয়া তো মানে অসাধারণ, আর ঘোরা টোরা থেকে শুরু করে সবটাই খুবই সুন্দর লাগলো। তোমরা ব্লগ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। ধাক্কা মেরে দিস না। আমরা এখন দেখো পাখির জঙ্গলের একদম পাশ থেকে যাচ্ছি। এখানে বিভিন্ন পরিযায়ী পাখিরা আসে অনেক দূর থেকে। এই দেখো দূরে দেখতেই পাচ্ছ কত পাখি জলে ভাসছে এবং মাছ খাচ্ছে। দূরে যে কালো কালো পাখিগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সবটাই পরিযায়ী পাখি। তো আমাদের ঘোরার পর্ব শেষ, এখন টোটোতে উঠে পড়লাম। টোটোতে উঠে বাড়ি যাওয়ার পালা। তো আমি এখন চলে এসেছি কিন্তু বাবা টুরিস্ট সেন্টারের একদম সামনে। এখানে দেখো ফোন নম্বর লেখা আছে, আর এই হলো টুরিস্ট সেন্টার। 3 দিন ও 2 রাতের সফর, যাদের সাথে আমরা ঘুরলাম সেই দাদার মুখ থেকে কিছু কথা শুনে নেব, চলুন। নমস্কার, আমি নিউকাল সরকার। আমার ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে বাবা লোকনাথ টুরিস্ট সেন্টার। আর এই দিদিরা কেমন ঘুরেছে একটু মানে দিদিদের থেকে রিভিউ দিদিরা দেখবেন আপনারা, আশা করছি ভালো লাগবে। এবং আমাদের কামিং যে সামার ভ্যাকেশন যে প্যাকেজগুলো আছে, এগুলো 500 টাকা করে ডিসকাউন্ট আছে। যেটা 3999 টাকা ছিল, সেটা 400 থেকে 3000 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। এবং 2 রাত্রি 3 দিনের প্যাকেজ, ক্যানিং টু ক্যানিং, খাওয়া থাকা, ভ্রমণ নাচ, বাউল গান সবই থাকছে। এবং বেসিক্যালি রিভিউটা দিদিরাই দেবে, দিদিরা যেহেতু আমাদের সঙ্গে সুন্দরবন ঘুরে ফিরল সবে। এবং আমাদের দেখবেন আমাদেরটা সুন্দরবন সরকার বলেই আমাদের পেজটা দেখবেন, ফলো করবেন। এবং আমাদের সুন্দরবন বাবা লোকনাথ টুরিস্ট সেন্টার দুটো পেজ আছে আমাদের, ফলো করবেন। ওতেই আমাদের মানে আপডেট পেয়ে যাবেন, প্রতি মাসের যে আপডেটগুলো থাকে সেগুলো পেয়ে যাবেন। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ।
আমরা কিন্তু বাড়ি ফেরার জন্য ক্যানিং স্টেশনে চলেই এসেছি। মনটা কিন্তু খারাপ, তবু মুখে হাসি নিয়ে বাড়ি তো ফিরতেই হবে। তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, বাই বাই।